আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাকুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় যেই সকল মানুষ ঈমান আনবে আর তাদের ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ ঘটাবে না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ওই মানুষগুলার জন্য কিয়ামতের ময়দানে মহা সংকটের দিনে নিরাপত্তা থাকবে, আমান থাকবে, নিরাপত্তা থাকবে, কোনো কষ্ট নেই, কোনো পেরেশানি তাদের থাকবে না। ওয়া হুম মুহতাদুন। আর একমাত্র তারাই হবে হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই হেদায়েতের জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, যেই হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, এই মানুষগুলা হবে নবীদের এবং মহাগ্রন্থ আল কোরআনের হেদায়েত গ্রহণকারী। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করব এখন ইনশাআল্লাহ। আসুন এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি বলেছিলেন? আল্লাযীনা আমানু, যাহারা ঈমান আনবে। আমি আমানু মাজির সিগা, ফেলে মাজি যা অতীত বুঝায়, এখানে অর্থ করেছি যারা ঈমান আনবে। ঈমান আনবে অর্থ করেছি, এই কথা বলি নাই যারা ঈমান এনেছে, কারণ ইসমে মাউসুলের পরেও মাজি মুজারের অর্থ দেয়। বাদে মাউসুল ও নেদা ও লফজ হাইসু কুল্লামা, এটা নাহু এবং গ্রামারের একটা বিধান আছে, আরবি গ্রামারের বিধান। এর অর্থ হবে যাহারা ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাকুম বিযুলমিন, আর তাদের ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ ঘটাবে না, জুলুমের সাথে মিলাবে না। এখানে তাফসিরে আছে জুলুম মানে হলো, এক নাম্বার জুলুম হলো শিরক করা আর কুফরি করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর কোরআনে অন্য স্থানে আছে শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরক কি? জোরে বলেন না, শিরক কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পালেন, তিনি আমার সব কিছুর ব্যবস্থা করতেছেন, তিনি আমাকে সুখে রেখেছেন। এরপরেও আমি মহান মালিকের সাথে মূর্তিকে, দেব দেবীকে শরীক করে ফেলি, বলে এইটার চাইতে বড় জুলুম আর কিছু হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এর চাইতে বড় জুলুম হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নেক আমলের সাথে, ঈমানের সাথে কোনো শিরক করবে না। যদি শিরক না করে, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? সেই কারা কারা বিরক্ত হচ্ছেন হাত উঠান। বিরক্ত হচ্ছেন যারা হাত উঠান। কেউ তো বিরক্ত হচ্ছেন না। খুব ভালো করে বোঝেন, এই বয়ানটা শোনা ফরজ। যদি মন দিয়ে এই বয়ান না শোনেন তাহলে বিপদে পড়ে যাবেন, কোনো সন্দেহ নাই। যত বক্তা আছে সকল বক্তাকে ঈমানের এবং শিরকের, ঈমান কি জিনিস, শিরক কি জিনিস, কুফরি কি জিনিস, উম্মাহকে শেখানো এবং তাদেরকে সতর্ক করা, শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে যাওয়ার শেখানো ফরজে আইন। যদি বক্তারা প্রত্যেক বয়ানে অংশ হিসেবে একটু না বলে, ধরা খেয়ে যাবে কিয়ামতের ময়দানে কোনো সন্দেহ ছাড়া। এজন্য আমি আমার বয়ানের ভিতরে শিরক কুফরের আলোচনা করি, এই জন্য বাঁচার জন্য, শিরক মুক্ত ঈমান নিয়ে যাতে করে আল্লাহর প্রিয় বান্দারা কবরে যেতে পারে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, এক ব্যক্তি সারা জীবন হজ করেছে, 100 বছর হায়াত পেয়ে 70 বার হজ করেছে। কতবার? টাকা আছে 70 বার হজ করেছে। আমাদের বোরহানুদ্দিন এক হাজী সাহেব আছেন, খুব ভালো মানুষ, আসলে ভালো মানুষ, প্রতি বছর হজ করে। চেনেন সেই হাজী সাহেবকে? বত্তা বলেন না, গাছ চেনেন? অনেকে চেনে, বোরহানুদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ভালো মানুষ, আমি চিনি। ওই যে বলে ফেলছে সানাউল্লাহ হাজী, আমি নাম বলি নাই। সানাউল্লাহ হাজী সাহেব প্রতি বছর হজ করেন, তবে মানুষটা ভালো, আমি জানি। মানুষ দোষে গুণে সৃষ্টি, মানুষের প্রশংসা আগে করবেন, সওয়াব পাবেন।
মানুষের গুণ দোষ থাকে, দোষের সমালোচনা করবেন, কবিরা গুনাহে লিপ্ত হবেন, তার কাছে তার মরণের আগে মাপ যদি না চান, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার নেক আমলগুলি সব হেয়ে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তে বলতেছে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আপনি যার বদনাম করবেন, শিকায়েত করবেন, গীবত করবেন, যার শিকায়েত করবেন, গীবত করবেন, ওই ব্যক্তি আপনার সমস্ত নেক আমলগুলো আল্লাহর কাছে দাবি করবে। ওগো আল্লাহ, দুনিয়াতে আমার ক্ষতি করেছে, ইজ্জত নষ্ট করেছে, ওগো আল্লাহ আমার বদনাম করেছে, আজকে আমি তার সকল নেক আমলগুলি চাই। তখন কি করবেন? সেটা আছে, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। আল্লাহ বলছেন তোমাদের একে অপরের গীবত যেন না করে। গীবতের গুনাহ অত্যন্ত ভয়ঙ্কর, আল্লাহ ক্ষমা করবেন না। হাত উঠিয়ে তওবা করছেন, আল্লাহ তার গুনাহগুলি মাফ করে, আল্লাহ পাকের হকে যত গুনাহ আছে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হকে তার টাকা নষ্ট করেছেন, তার মাল নষ্ট করেছেন, এ বিষয়ে হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, আমি পরে বলবো ইনশাল্লাহ। আমি আলোচনা এখন এখানে আর দীর্ঘায়ু করব না, ছোট করে দিচ্ছি। এই বিষয়ে আমি কোন কথা পর্যন্ত এসেছিলাম জানি? শিরক এবং কুফরি বিষয়ে আলোচনা হচ্ছে। 1 নম্বর আলোচনা, ঈমান যদি আপনি সহি করতে হয়, শিরক কুফরি চিনতে হবে। অন্তরের মধ্যে বলছেন, আমার ছেলে যদি বিদেশ না যাইতো, বলেন না কা, ছেলে যদি বিদেশ না যাইতো, এবার আমার কোনো উপায় ছিল না। সমাজে এই কথা আছে না নাই? আসতে বলি, সমাজে আছে না নাই? জোরে বলেন। এই কথা বলে কি বলে না? কারা বলে? শুধু হিন্দুরা বলে না, মুসলমানরাও বলে। যারা মুসলমানি নাম কিনেছে টাকা দিয়ে, তারা বেশি বলে। আর যারা অন্তর দিয়ে নিজের জীবন বাজি করে ঈমান গ্রহণ করেছে, ঈমানকে অনেক দামি এবং অনেক সম্পদ মনে করে, অনেক বড় সম্পদ মনে করে, ঈমানকে যারা তার জীবনের সবচাইতে বড় উপার্জন মনে করে, তারা কখনো বলে না, ঠিক কিনা? আরে রিজিকের মালিক কে? জোরে বলেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর এই গল্পটা আমি এই মাঠে আরও বলেছিলাম, যতদিন বাঁচবো ততদিন বলবো। শিক্ষণীয় গল্প। এক ব্যক্তি, এক মুরিদ আইসা বলতেছে, হজরত মুझे दुआ कीजिए। भाई क्यों, क्या हुआ, क्यों तुझे दुआ करो? हजरत मैं थाना बुन छोड़ के मुंबई को जाना चाहता हो। क्या भाई क्यों, क्या हाजत पड़ी है तेरे, क्यों जाना चाहता है? हजरत यहाँ की तिजारत में मेरे बहुत ही खसरा उठाना हुआ। এই জায়গার ব্যবসার মধ্যে আমার অনেক ক্ষতি উঠাইতে হয়েছে, অনেক লস দিতে হয়েছে। इसलिए मैं मुंबई को जाना चाहता हूँ, हाथ जाके तिजारत करोगा। আমি সেখানে গিয়ে বোম্বাইতে গিয়ে ব্যবসা করব। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও প্রিয় ভাই, आए मेरे प्यारा भाई, तेरे मुंबई के खुदा के बस मेरे सलाम कहो। क्या कहा? তোমার বোম্বাইয়ের খোদাকে আমার সালাম বইলো। উনি বললো, क्या हजरत मुंबई का एक खुदा और थानाबुन का और खुदा और एक खुदा है? अरे भाई मैं तो नहीं कहा, तू ही कहता है कि तेरे थानाबुन के खुदा ने तुझको खसरा दिया है, नुकसान दिया है तेरे तिजारत में। আমি তো বলিনি, তুমি তো বলছো তোমার খোদায়, তোমার থানাবুনের খোদায়, এই থানাবুন শহরের খোদায় তোমাকে লস দিয়েছে, লস। আর তুমি এখন বোম্বাই যাবে, বোম্বাইয়ের খোদায় তোমাকে লাভ দিবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মাসালা হল, উনি তো বুঝে ফেলছেন। कान पकड़ कर तौबा किया, हजरत मैं कान पकड़ कर तौबा करता हो, मैं थानाबुन छोड़ के मुंबई को नहीं जाऊँगा। हजरत আমি থানাবুন ছেড়ে বোম্বাইতে যাব না, কারণ আমার বুঝে এসেছে থানাবুন का जो मालिक है मुंबई का वही मालिक है। যিনি থানাবুনের মালিক তিনি বোম্বাইয়ের মালিক, যিনি থানাবুন রিজিক পাঠান তিনি বোম্বাইতে রিজিক পাঠান। আমি থানাবুন ছেড়ে আর বোম্বাই যাব না। আমার মালিক আমার যেই দিন রিজিকের প্রশস্ততার ফয়সালা করবেন, আমি অদম সেই দিন রিজিক বেশি পাবো, ঠিক কিনা? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও আমার প্রিয় বান্দারা, অন্তরের অন্তঃস্থলে কথাগুলা বসে নাও। তোমাদের রিজিক আসমানে, আর তোমাদেরকে যেই জান্নাতে ঢুকানো হবে সেই জান্নাতও আসমানে। সুবহানাল্লাহ।
জোরে বলেন বেহেশত কোথায়? আস্তে কয় বেহেশত কোথায়? আসমানে। আরো জোরে বেহেশত কোথায়? আল্লাহর আরশের নিচে বেহেশত। সব বানানো হয়ে গেছে। এই পৃথিবীর 10 পৃথিবী সমান সর্বনিম্ন বেহেশতটি দেওয়া হবে। আপনি কি মনে করতেছেন প্রথম আকাশ থেকে এই পর্যন্ত কত দূর আজ পর্যন্ত সঠিক তথ্য কোনো বিজ্ঞান দিতে পারে নাই? এত দূর অত দূর আন্দাজ করে বলা হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো যন্ত্র, কোনো যন্ত্রপাতি, কোনো ইঞ্জিন, কোনো মেশিন আকাশ ছেদন করে যেতে পারে নাই। কত দূর যে মহাকাশ রয়েছে, এই মহাকাশের ভিতরে এই পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী আটবে। সুবহানাল্লাহ বলবেন না? বোঝেন নাই ভাইরা? বোঝেন নাই? এই মহাকাশ, ছোট আকাশ, এই ছোট আকাশের ভিতরে এই যে পৃথিবীটা, ছোট্ট ভূখণ্ড, যেটাকে ইংলিশে বলে আর্থ, আরবিতে বলে আরদুন, বাংলা অর্থ হল পৃথিবী, ভূখণ্ড। এখানে রয়েছে ওয়াশিংটন, আমেরিকার রাজধানী। এখানে রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া। এখানে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ইরাক, ইরান, আফগানিস্তান। এখানে রয়েছে ওই যে ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, দামেস্ক। এখানে রয়েছে উজবেকিস্তান, তাজিকিস্তান। যত দেশ আছে, অসংখ্য দেশ, নাম বলতে বলতে অনেক সময় লেগে যাবে। এই পৃথিবীর সব দেশগুলা মিলে ভূখণ্ড এই পৃথিবী। এই পৃথিবীর হাজার হাজার পৃথিবী এখনো এই আকাশের নিচে এঁটে যাবে। সুবহানাল্লাহ। এই আকাশের ভিতরে কত আটবে? এই আকাশের পরে দ্বিতীয় আকাশের ভিতরে কত? দ্বিতীয় থেকে তৃতীয় আকাশের ভিতরে কত আটবে? তৃতীয় থেকে চতুর্থ কত দূর? বলে এখান থেকে যত দূর তৃতীয় চতুর্থ তার ফাঁকা পঞ্চম পর্যন্ত তত। আরে এরপরে কত? এরপরে বলে সবগুলা মিলিয়ে যা, এরপরে আরো তত। এরপরে সপ্তম আকাশের দূরত্ব সব মিলিয়ে যা তত। সপ্তম আসমানের উপরে আল্লাহ পাকের আরশ আছে। সুবহানাল্লাহ। ওয়া কানা আরশুহু আলাল মা। এত বড় সাগর আল্লাহর আরশের নিচে, এত বড় সাগর রয়েছে আল্লাহর আরশের নিচে। তার কুল কিনার বর্ণনা দেওয়া আমার মতো অদমের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কত বড়! ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের আরশ এবং কুরসি 7 আসমান জমি সবগুলাকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আর মালিক হচ্ছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। মহান মালিক আরশের উপরে সমাসীন আছেন। যেমন তার শান, কেমন আছেন যেমন তার শান, ওই বিষয়ে জিজ্ঞেস করা হলো নিষেধ। কাইফিয়াতুহু মাজহুলুন আল ঈমানু বিহি ওয়াজিবুন মানাহু মালুমুন কাইফিয়াতুহু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। এর অবস্থা কেমন জানা নেই, মানা অর্থ জানা আছে, অবস্থা জানা নেই, কেমন করে তিনি আছেন সেখানে। আর এই বিষয়ে ঈমান আনা ফরজ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়া ইলমুহু ওয়া বাসীরাতুহু ওয়া সামউহু ওয়া কুদরাতুহু মাওজুদুন ফি কুল্লি শাই ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহ পাকের ইলম ও জ্ঞান, দৃষ্টি শক্তি দেখা, আল্লাহ পাকের শ্রবণ শক্তি, আল্লাহ পাকের মহান কুদরত প্রতিটি বস্তুর ভিতরে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের থেকে আমরা একেবারে কাছে। আমার শারক যত কাছে, আমি শারক, আমার শারক আমার থেকে যত কাছে, আমি আল্লাহর থেকে আরও বেশি কাছে। কিন্তু আমার ক্ষুদ্র মানুষ, আমি হলাম ক্ষুদ্র নগণ্য, আমার থেকে মনে হয় আল্লাহ অনেক দূরে, কিন্তু আল্লাহর থেকে আমি দূরে না। আমি একটা নগণ্য, একেবারে নগণ্য এক্সাম্পল, মেসাল দিব। একটা ছোট্ট কীট নড়ে চড়ে, এটা নড়তে 6 মাস লাগবে ওই ঘেটে যাইতে। কোথায় যাইতে? জোরে বলেন না, কোথায় যাইতে? ওই ঘেটে। আপনার পায়ের আঙ্গুলে লেগেছে, আপনার মাথায় উঠতে নিরাপদে যদি সে উঠতে চায় 1 সপ্তাহ চেষ্টা করলে হয়তো পারবে। কিন্তু আপনি যদি দেখে বসেন ওই ছোট্ট ক্ষুদ্র কীটটিকে, আপনি তো আঙ্গুল দিয়ে ডলা দিয়ে সেটাকে শেষ করে দিবেন, ঠিক কিনা? চাপা দিয়ে শেষ করে দিবেন কি দিবেন না? আপনার এই ক্ষুদ্র দৃষ্টান্ত থেকে আপনি বুঝে নেন,
ওই কীট আপনার মাথায় আসতে যদি লাগে তার 1 সপ্তাহ, কিন্তু আপনি তাকে হত্যা করে এখনই শেষ করে দিতে লাগে 1 সেকেন্ডও না, ঠিক কিনা? মালিক আপনাকে মালিক মুহূর্তের ভিতরে পরিবর্তন করতে পারেন, উলট পালট করতে পারেন মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে মালিকের কাছে সেই ক্ষমতা বিদ্যমান। কিন্তু আপনি মালিক পর্যন্ত পৌঁছতে আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে, বরং হবে না। কারণ যাকে আল্লাহ মালিকের কাছে আরশে নিয়েছেন তিনি হলেন একজন মানব, বিশ্ব সেরা মানব, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র কতজনকে নিয়েছেন? আরো জোরে, কতজনকে? একজনকে। মহান মালিকের আপনি দূরে না, কিন্তু আপনার মনে হবে আপনি হাজার হাজার কোটি 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 মাইল দূরে। সুতরাং মালিকের এলেম সর্বত্র বিরাজমান, মালিকের মহান কুদরত শক্তি সর্বত্র বিরাজমান, মালিকের দৃষ্টি শক্তি সর্বত্র বিরাজমান, মালিকের শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান। সমগ্র পৃথিবী 7 আসমান 7 জমিন মালিকের সামনে, আমার সামনে যে এই বাটিটা দেখেন কিনা, এই বাটিটা বলেন না কা, এই যে বাটিটা আমি ইচ্ছা করলে ভেঙে ফেলতে পারি, ইচ্ছা করলে এখান থেকে খেতে পারি, ইচ্ছা করলে রেখে দিতে পারি। বলে এর চাইতেও আরো বেশি থেকে বেশি আল্লাহ পাকের অধীনস্থ 7 আসমান 7 জমিন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? শিরক করার কোনো সুযোগ নাই। শিরক করছেন তো মরছেন, এই কথা কখনো বলা যাবে না। আজকে রাত্রে, গত রাত্রে 12টায়, জাস্ট 12টায় যদি ডাক্তার না আসতো রোগী বাঁচানো সম্ভব হতো না, এই কথা বলে কি বলে না? আমি উত্তরটাও সঠিক পেলাম না। মানুষ এই কথা বলে কি বলে না? জোরে বলেন, আরো জোরে বলেন, বলে কি বলে না? এই কথা বলা যাবে কি? জোরে বলেন না, যাবে? শিরকি কথা বলা যাবে না। হাদিসে স্পষ্ট নিষেধ আসছে, এই কথা বলা মানে শিরক করা। সাথে সাথে তওবা করে কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জাতীয় শিরক করলে ক্ষতি কি হবে? কোরআনে আছে, হাবিতাত আমালুকুম ফালা নুকিমু লাকুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের আমলগুলি সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দিনে তাদের আমলের কোনো ওজন দেয়া হবে না। কারণ যে ব্যক্তির অন্তরের ভিতরে 1 জাররা পরিমাণ শিরক থাকবে তার কোনো আমল, অথবা মাজারে গিয়ে চক্ষু বন্ধ করে এইভাবে ধ্যান করে, চক্ষু মুদিয়া মাজারে গিয়ে ধ্যান করে। মাজারের মধ্যে কে আছে? মাজারের মধ্যে হয়তো একজন মানব আছে, তিনি কোনো নবীও না, তিনি কোনো রসুলও না, তিনি নবী রসুলদের একজন উম্মত। হয়তো বা এমন হবে তিনি একজন আল্লাহর ওলি, তিনি একজন নেককার ইমানদার বান্দা। ওলি মানি, এই বিষয়ে আমার আলোচনা আছে অনেক লম্বা। অলির পরিচয় অনেকে বোঝে না, এই মাঠে আমি অলির পরিচয়ও দিয়েছি। আরে অলি হয়ে মৃত্যুবরণ করা তো প্রত্যেক মানুষের উপরে ফরজ। বলে হুজুর কি বললেন? আমরা তো আল্লাহর ওলি দেখতে যাই। আল্লাহর ওলি দেখতে যায় কোথায়? যায় ফুরফুরায়। আল্লাহর ওলি দেখতে যায় চরমনাই। আল্লাহর ওলি দেখতে যায় কোথায়? হাটহাজারি। আল্লাহর ওলি দেখতে যায় কোথায়? কথা বলে না কা? সারসিনা যায় আল্লাহর ওলি দেখার জন্য। আল্লাহর ওলি দেখার জন্য মক্কায় যায়, মদিনায় যায়। ওরে আল্লাহর ওলি আপনি নিজে হওয়া ফরজ। আপনি যদি আল্লাহর ওলি হতে না পারেন আপনার বিপদের কোনো শেষ থাকবে না। প্রতিটা ঘাটিতে আপনাকে গ্রেপ্তার হতে হবে। বলে প্রমাণ কি হুজুর বলেন তো? প্রমাণ দিতে হবে। প্রমাণ দিলে স্পষ্ট বুঝবো। প্রমাণ দিব? আপনারা যদি বলেন প্রমাণ দিব। প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হওয়া ফরজ। মুরব্বী আল্লাহর ওলি হবেন, ওঠেন গা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে দুনিয়ার মানুষ সতর্ক হয়ে যাও। আলা মানে সতর্ক হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ,
নিশ্চয় আল্লাহর ওলিগণ লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না কিয়ামতের ময়দানে, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো পেরেশানিও থাকবে না কিয়ামতের মাঠে। যেই কিয়ামতের ময়দানটি পেরেশানির মাঠ, যেই কিয়ামতের মাঠটি হবে ভয়ঙ্কর মাঠ, যে কিয়ামতের মাঠে নবীগণ রাসূলগণ নাফসি নাফসি বলবেন। ইয়াকুলু আদমু সফিউল্লাহ নাফসি নাফসি, ويقول إبراهيم خليل الله نفسي نفسي، ويقول نوح نجي الله نفسي نفسي، ويقول موسى كليم الله نفسي نفسي، ويقول عيسى روح الله نفسي نفسي، ويقول حبيب الله رحمة للعالمين شفيع المذنبين মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইয়া উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সকল নবীগণ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জানকে বাঁচাও, আল্লাহ আমার জানকে বাঁচাও। ওগো আল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার জানটাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার জানটাকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার জানকে বাঁচাও। হযরত মূসা আলাইহিস সালামও বলবেন আল্লাহ আমার জানকে বাঁচাও। এভাবে সকল নবী, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, ঈসা রূহুল্লাহ বলবেন আল্লাহ আমার জানটাকে বাঁচাও। কিন্তু রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, গুনাহগারদের সুপারিশকারী নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা ও লিডার নবীউল আলম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন ওগো আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। কত দয়ার নবী, কত প্রেমের নবী, কত মায়ার নবী, কত রহমতুল লিল আলামিন, কত দয়া দিয়ে নবীকে আল্লাহ বানাইছে। নবীর সুন্নতে আমল করতে কষ্ট হয়, নবীর আদর্শে আদর্শ বানাইতে কষ্ট হয়। নবী দাঁত দিয়ে ফেলছে, নবী মাথার খুল ফাটাইয়া ফেলাইছে। এই উম্মতকে দাওয়াত দিতে গিয়ে নবীর পুরো দেহের উপরে হাজার হাজার দাগ স্পট হয়েছে। নবী সর্বশেষ জীবনটাকে এই উম্মতের কান্না করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীর একটা আদর্শ যদি মানে কোনো বান্দা, সে অনেক গুণে দামি হয়ে যায়। বেশি না, একটা সুন্নত যদি পালন করে, যেমন মেসওয়াক, কোনো উজুতে মেসওয়াক ছাড়া নামাজ পড়বে না, তাহলে সে 70 বছর বাঁচলে 70কে 70 দিয়ে গুণ দেন তো দেখি কত হয়। আমি একটু গুণ দিয়ে দেখি, 70কে 70 দিয়ে গুণ দিলে কত হয় দেখি। 70 গুণ 70, আল্লাহু আকবার, 4900 বছরের ইবাদত নিয়ে, নামাজ নিয়ে কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। 4900 বছরের মেসওয়াক করে নবীর আদর্শ অনুসরণ করলে লাইফ দামি হয়ে যায়, জীবন দামি হয়ে যায়, ইবাদতের পাওয়ার অনেক অনেক গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি নবীর অনুসরণ করে, কোরআনে আছে আল্লাহ বলেছেন নবীকে যদি কেউ মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। ফেরেশতাদেরকে বলবেন তোমরাও ভালোবাসো, আমি তাকে ভালোবাসি। ফেরেশতারা দুনিয়ার মানুষকে বলবে আল্লাহ ভালোবাসে, আমরাও ভালোবাসি। ও দুনিয়ার মানুষ, এই মানুষটাকে তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। কোরআনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নত মতো জীবন চালাবার কারণে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের অর্থ আমি আগে বলে ফেলেছি। এই মেসওয়াক শুধু একটা মাত্র মেসাল দিলাম সুন্নতের। আচ্ছা, জামাতে নামাজ পড়া কি, জোরে বলেন তো? হ্যাঁ, জামাতে নামাজ পড়া ফরজ না, জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। নামাজ পড়া ফরজ, জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা। এটা নবীর আদর্শ। নামাজ একা পড়লে হবে, এক নামাজে এক নামাজের সওয়াব হবে শুধুমাত্র। আর যদি নামাজ জামাতে পড়ে
এক নামাজে 27 নামাজের সওয়াব পাবে, সুবহানাল্লাহ। এক বছর ইবাদত করলে 27 বছরের ইবাদতের সওয়াব পাবে। এক বছর নামাজ পড়লে 27 বছর নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়লে। আর যারা জামাত ছাড়া নামাজ পড়বে কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের মধ্যে চিল্লা পাল্লা দিবার কান্নাকাটি করবে। জাহান্নামের মালিক দারোগা বলবে, চিল্লাও কা, তোমার চিল্লানিতে তো আমারই সমস্যা হয়, তোমাদের চিল্লানিতে কি সমস্যা, কি কারণে আসছো? বলে নামাজের মধ্যে চুরি করতাম। কেউ বলবে নামাজ পড়তাম না, শুক্রবারে পড়তাম, বাকি পড়তাম না, সকালে পড়তাম, বিকালে পড়তাম না। আবার কেউ বলবে আমরা নামাজে ত্রুটি করতাম। কেমন? নামাজের মধ্যে জিমাইতাম, ঘুমাইতাম, দোকানের হিসাব করতাম, মন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতো। ওই রাজনীতির ওই ক্যাম্পাসে, ওই রাজনীতির ওই ক্লাবে, ওই নেতার বাড়ির দরজায়, অমুক সেমুক জায়গায় মন চলে যেত। কখন কোনটা করব, কারে মারবো, কারে ধরবো, কার জমি ঠেলবো, শুধু এই কল্পনা নামাজের ভিতরে হইতো। এই জন্য নামাজটাকে বরবাদ করেছিলাম, সেই কারণে জাহান্নামে আসছি। আবার কেউ বলবে নামাজ পড়তাম ঠিক, সূরা কেরাত ঠিকঠাক মতো পড়তাম না, উল্টা সিধা ভুল ভাল পড়তাম, এই জন্য জাহান্নামে আসছি। সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন। মানুষ বিভিন্ন দোষের কারণে, বিভিন্ন নাফরমানির কারণে জাহান্নামে যাবে। এই একদল মানুষ 3টা অপরাধের কারণে জাহান্নামে যাবে, অন্য দল মানুষ অন্য অপরাধে জাহান্নামে যাবে, বিভিন্ন মানুষ বিভিন্ন অপরাধে বিভিন্ন কারণে জাহান্নামে যাবে। এই মানুষগুলি কয় অপরাধে জাহান্নামে যাবে ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় অপরাধে? 3টা অপরাধে। 1 নম্বর অপরাধ হলো তারা বলেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মানে জামাত মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, জামাতে নামাজ পড়তাম না, এক ব্যাখ্যা। দ্বিতীয় হলো নামাজই পড়তাম না। 3 নম্বর হলো মাঝে মাঝে পড়তাম, মাঝে মাঝে পড়তাম না। 4 নম্বর হলো নামাজ পড়তাম, নামাজের সূরা কেরাত মাসলা মাসাইলের খবর রাখতাম না। 5 নম্বর ব্যাখ্যা হলো নামাজ পড়লে নামাজে মনোযোগ ঠিক থাকতো না, নামাজের ভিতরে মন থাকতো না, কয় রাকাত পড়েছি খবর থাকতো না, ইমাম সাহেব কোন সূরা পড়ছেন খবর থাকতো না। এই জাতীয় মুসল্লি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখেছেন কত বিপদ। এজন্য আজকের থেকে নিয়াত করেন, আমার যেই ভাইয়েরা নামাজ পড়তেন না, নামাজ আর ছাড়বেন না। জাহান্নামে নামাজ না পড়লে যাবে, কোনো সন্দেহ নাই। আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হচ্ছে দিনের স্তম্ভ খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে তার দিনকে ঠিক রাখলো, যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো সে তার দিনকে, ইসলামকে ধ্বংস করে দিল। এই জন্য নিয়াত আছে আজকের থেকে মনোযোগ সহকারে এতেমামের সাথে নামাজ পড়ব, আর নামাজে ত্রুটি করব না। আমার কোন কোন ভাই রাজি আছেন তো দেখি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের থেকে জামাত ছাড়া নামাজ পড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতের নামাজের উসিলা করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, বলি আমিন। আমার আলোচনা ছিল এখন শিরক, কুফর আর ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় রব্বুল আলামিন শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। শিরকের নিচে আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, গুণের সাথে শিরকের নিচে কবিরা গুনাহ, সগীরা গুনাহ যত আছেন ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। নেকামল একটু বেশি পরিমাণে করলেও গুনাহগুলা মাফ হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নেকামল করলে বদামল ধ্বংস হয়ে যায়। বেশি বেশি নেকামল করব, তাজকির বেশি বেশি করব, জিকির বেশি বেশি করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়ব। হাঁটতে চলতে মুখে জিকির থাকবে, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাঁটতে চলতে বেশি বেশি পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? কিয়ামতের জান্নাতের ভিতরে আফসোস করবে যেই সময়টায় মুখে জিকির ছিল না,
আরে জিকির করতে কোনো পয়সা লাগে না, জিকির করতে কোনো শক্তি লাগে না, জিকির শুধু মুখে জারি হবে, কিন্তু শয়তান ভুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা সাজারা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকলুকুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল জান্নাতে সাজারাতান ইয়াসিরুর রাকিবু তাতা জিল্লিহা মিয়াতা আম। 100 বছর তেজস্বী ঘোড়ার পিঠে চড়ে ওই বৃক্ষের ছায়া অতিক্রম করা কঠিন হয়ে যাবে। 100 বছর এমন একটা বৃক্ষ, ফলের বৃক্ষ, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে বৃক্ষরোপণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কম পড়বেন না বেশি পড়বেন? আজকের থেকে নিয়াত করেন তো। নিয়াত করলে সওয়াব আছে, গুনাহ নাই। নিয়াত করলে সওয়াব আছে কি নাই? হাঁটতে বসতে উঠতে পৃথিবীর কাহাকেও জানাবো না, জানবে কে? মুখে জিকির জারি করব। নিয়াত করেন, আল্লাহ তৌফিক দিয়ে দিবে। নিয়াত করেন, আল্লাহ তৌফিক দিবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন আমিন। আসেন এবার আল্লাহর ওলি হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই আয়াত পড়ছি না পড়ি নাই? আবার পড়ি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ সতর্ক হও, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো পেরেশানি থাকবে না কিয়ামতের মহা সংকটের দিনে। কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। তারা কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলিদের কিছু গুণ সংক্ষিপ্ত এখানে আছে। আর আমি যে হাদিসটি পড়েছিলাম 7 প্রকারের মানুষ, 7টা গুণের অধিকারী মানুষ হবে আল্লাহর ওলি। কয় গুণ? সেই হাদিসটা পড়েছি বুখারী শরীফের। আমি ধারাবাহিক হাদিসটার অর্থ করবো ইনশাআল্লাহ। এখনো সময় আছে, অল্প, বেশি নাই, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের সেই 7 প্রকারের মানুষের ব্যাখ্যা শেষ হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তৌফিক এনায়েত করো আমাদেরকে, এবং তোমার নবীর সাহাবীদের সাথে সাহাবীদের গুণে গুণান্বিত হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, আমিন। হাত নামাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আল্লাহর জাতের সাথে এবং আল্লাহ পাকের গুণগুলার সাথে, আল্লাহ পাকের গুণাবলী এবং গুণের সাথে ঈমান এনেছে, ওই গুণের সাথে কোনো শিরক করে না, আল্লাহর জাতের সাথে কোনো শিরক করে না। ওয়া কানু ইয়াত্তাকুন। আর তারা হারাম পরিহার করে চলে, শিরক কুফর পরিহার করে চলে। কোনো শিরক করে না, কুফরি করে না, হারাম পরিহার করে চলে, গুনাহ করে না, অন্যায় করে না, ফরজ ছাড়ে না, ওয়াজিব ছাড়ে না, সুন্নাতে মুআক্কাদা ছাড়ে না, এবং তারা কবিরা গুনাহ করে না, সগীরা গুনাহ করে না, শিরক করে না, কুফরি করে না। এই মানুষগুলা কোনো মানুষের হক নষ্ট করে না, কোনো মানুষের বদনাম করে না, কোনো মানুষের ইজ্জত নষ্ট করে না, কোনো মানুষের কোনো মাখলুকের কোনো হক নষ্ট করে না। এই মানুষগুলাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর আরেকবার বলেন। যদি দাবি করেন আরেকবার, আল্লাহর ওলি কারা? আমি এখন আবারও বলবো। আচ্ছা, আল্লাহর ওলি একজন খাঁটি ইমানদারের সিফতগুলি, আল্লাহর ওলির সিফত শুনতে পারছেন না পারেন নাই? প্রত্যেকটা মানুষকে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে হবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন যে ওই জান্নাতের দৃষ্টান্ত, যেই জান্নাত ওয়াদা করেছেন পরহেজগার মুত্তাকি লোকদেরকে। আর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ঈমান আনার পরে যারা পরহেজগারি অবলম্বন করবে, যারা তাকওয়া অর্জন করবে, তারাই হলো আল্লাহর ওলি। আর আল্লাহ বলেছেন আরেক আয়াতের মধ্যে, তাকওয়া ছাড়া, পরহেজগারি ছাড়া একটা লোকও জান্নাতে যেতে পারবে না। কোরআনে যত জায়গায় জান্নাতের কথা, বেহেশতের কথা আল্লাহ বলেছেন, প্রত্যেকটা জায়গায় তাকওয়ার কথা বলেছেন, পরহেজগারির কথা বলেছেন। কিসের কথা? পরহেজগারির কথা বলেছেন। সেজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা খাঁটি নিয়াত করি। সাহাবাজ বাইন যেমন ঈমান এনেছে, আমরাও আজকে তেমন ঈমান আনবো। সাহাবাজ বাইন যেমন ঈমান এনেছে, আল্লাহ ঠিক তেমনই ঈমান আনার আদেশ করেছেন। সাহাবাজ বাইন সত্যের মাপকাঠি, সাহাবাজ বাইন মেয়ারে হক, সাহাবাজ বাইন মেয়ারে হক, সত্যের মাপকাঠি আলোচ্য বিষয়ে আমাদের 2 থেকে 3 ঘন্টার আলোচনা থাকে। সাহাবাজ বাইন
হচ্ছে এই উম্মতের জন্য রাহবার, সাহাবা আজমাইন হচ্ছেন আমাদের জন্য মডেল, সাহাবা আজমাইন হচ্ছেন আমাদের জন্য নমুনা, সাহাবা আজমাইন হচ্ছেন আমাদের জন্য আইডল। সাহাবা আজমাইনকে যে মানবে, সাহাবীদের অনুসরণ যে করবে, সে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মিজানের সামনে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দলিল কোরআনের মধ্যে আছে। কোথায় আছে? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অগ্রবর্তী যারা মুহাজির হয়েছে, হিজরত করে মক্কায় গিয়েছেন, আর যারা মদিনাবাসী ওই হিজরতকারী মুহাজিরদেরকে সাহায্য করেছেন, এই দুইটা দল কিয়ামত পর্যন্ত এই দুই দলের অনুসারী যারা হবে ইখলাস ও ইহসানের সাথে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ সকলের উপরে রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং সব মানুষের উপরে সন্তুষ্ট হবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। এটা কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? সাহাবা আজমাইনকে অনুসরণ করলে আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। একদল ভণ্ড একামতে দিনের দাবি করে, ওই ভণ্ড মৌলবীরা কোরআনের আয়াতগুলোর সঠিক অর্থ শিখে নাই, কারণ শিক্ষালয়ে ঠিকমতো পড়াশোনা করে নাই, মাদ্রাসায় পড়াশোনা করে নাই, খামখেয়ালি গবেষণা করে অপব্যাখ্যা স্বরূপ কোরআন বুঝেছে। আজকে মাইক সামনে পেলে সাহাবা আজমাইনদের সমালোচনা করবে, এতে কোনো লাভ নাই, তারপরেও বলবে সাহাবা আজমাইন নাকি সত্যের মাপকাঠি না। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াইদা কিলা লাকুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আরেকটা আয়াতের মধ্যে আছে ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাকুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এদেরকে যখন বলা হবে এই মক্কার সাহাবীরা মুহাম্মদের প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এদের মতো তোমরা ঈমান আনো, তারা বলে আমরা কি এই বেওকুফগুলা যাদের কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, নির্বোধগুলা যেমন ঈমান এনেছে তেমন ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন খবরদার, তোরা কাদেরকে নির্বোধ আর বেকুফ বলছো? ওই গাদার দল, ওই বেকুফের দল, তোরাই হলে বেকুফ, তোরাই হলে মূর্খ। ওরা মূর্খ না, ওদের সাথে তোদের ইমানের মিল হলে তোরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারতি, কিন্তু তোরা তো হলি আহমক। আল্লাহ পাক সাহাবা আজমাইনদের অনুসরণ করতে বলেছেন, এই আয়াতের মধ্যেও সাহাবীদের অনুসরণ আল্লাহ পাক করতে বলেছেন। সাহাবীদের অনুসরণকে তারা বেওকুফি বলছিল, আল্লাহ বলছে না, বেওকুফি না, এটাই হলো জ্ঞান আর হিকমত প্রজ্ঞা, আর তোরা যেই পথে হাঁটছো সেটাই হলো আহমকি আর বেওকুফি আর মূর্খতা। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক কোরআনের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলছেন ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি লা তাদাও। দুনিয়ার মানুষ যদি সাহাবা আজমাইনদের মতো ঈমান আনে, যদি দুনিয়ার মানুষ যদি হে সাহাবীরা তোমাদের মতো ঈমান আনে, লা তাদাও, তারা হেদায়েত পেয়ে যাবে, তারা হেদায়েত পেয়ে যাবে, প্রত্যেকটা মানুষ হেদায়েত পেয়ে যাবে এবং জান্নাতবাসী হয়ে যাবে। এই আয়াতটা স্পষ্ট, সরি এবং নস, একেবারে নস এবং জহের সরি স্পষ্ট। সাহাবা আজমাইন সত্যের মাপকাঠি। এরপরে ওই মূর্খ বেওকুফগুলা মাইকের সামনে এসে জাতিকে গোমরা করার জন্য, সাহাবীদের শত্রু বানাবার জন্য লেকচার মারে। সাহাবা আজমাইন সত্যের মাপকাঠি না। আরে সাহাবা আজমাইন সত্যের মাপকাঠি না হলে সত্যের মাপকাঠি হবে তুই আর তোর বাবা না? কি জোরে বলেন, কে হবে? ওর বাবা হবে। তুই আর তোর বাবা তোলে একটা বড় চোর। যারা সাহাবীদের সাথে শত্রুতা করো, সাহাবী না থাকলে কোরআন পেতাম না, সাহাবী না থাকলে হাদিস পেতাম না, সাহাবী না থাকলে দিন পেতাম না। সাহাবীরা বলেছে এটা দিন, মেনেছি, দিনদার হয়েছি। সাহাবীরা বলেছে এটা মহাগ্রন্থ আল কোরআন, সাহাবীরা বলেছেন এই কোরআন আল্লাহর কোরআন, তাই আমরা কোরআন পেয়েছি। আরে রসুল তো বলেছেন সাহাবীদেরকে, আমাদেরকে বলেছে সাহাবীরা, এই কোরআন সংকলন করেছে সাহাবীরা, এই কোরআনকে জমা করেছে সাহাবীরা, এই কোরআনকে পাণ্ডুলিপি রূপে রূপ দিয়েছে। জোরে বলেন কারা? কারা? সাহাবীরা। আজকে সাহাবীদের সমালোচনার শত্রুতা সাহাবীদের সাথে, এই যুগের জন্য এর চাইতে শ্রেষ্ঠ
গোমরাহি, এর চাইতে নিকৃষ্ট গোমরাহি আর কিছু নাই, আর কিছু নাই, আর কিছু নাই। ঠিক কিনা? আসতে বলে ঠিক, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না, আমার সাহাবীদেরকে ছোট করে দেখো না। আমার সহিহ বুখারীর হাদিস কিন্তু এটা, বুখারী শরীফের হাদিস। আমার সাহাবীদেরকে ছোট করে দেখো না, আমার সাহাবীদেরকে ছোট নজরে দেখো না, সমালোচনা করো না। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ 3.5 কিলোমিটার লম্বা, প্রায় 1 কিলোমিটার উঁচা, আর তাহাতা সারা পর্যন্ত পুরাটা পাহাড়, এই পুরো পাহাড় যদি স্বর্ণে রূপান্তরিত হয় আর দান করে দেয়, মা বালাগা মুদ্দা আহাদিকি মলা নাসিপা, এক মুষ্টি পরিমাণ তাদের গম আল্লাহর রাস্তায় দান করেছে, সেই পরিমাণ বা তার অর্ধেক পরিমাণও তুমি স্বর্ণ মুদ্রা পাহাড় পরিমাণ দিয়া পৌঁছতে পারবা না। সুবহানাল্লাহ। কার সাথে তুমি বাতরামি করছো? এই মানুষগুলাকে রাসূলের সোহবতের জন্য ইখতারাকুমুল্লাহু লিসোহবতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ পাক এগরে বেছে বেছে এই জাতির মধ্যে শ্রেষ্ঠগুলা মুক্তার মতো, প্রাণ মুক্তার মতো, পাখির মতো নিবেদিত অন্তর বেছে বেছে মুহাম্মদ রাসূলের জন্য সাহাবী হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কাদের সমালোচনা? যাদেরকে আল্লাহ পাক নমুনা বানিয়েছেন। কাদের সমালোচনা? যাদেরকে আল্লাহ পাক এই ইলমের ধারক বাহক বানিয়েছেন। কাদের সমালোচনা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজ বানিয়েছেন, এই কোরআনের মুফাসসির আলেম বানিয়ে এই জাতিকে হেদায়েতের জন্য সমগ্র পৃথিবীতে যাদের জীবনটাকে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ঘটনা বলে শেষ করব। আল্লাহর নবীর এক সাহাবীর নাম ফররুক। শুধু উনি একা না, ওনারটা বললে সবাইটা বুঝবেন। ফররুক তার বিবির গর্ভে সন্তান রেখে আল্লাহ রসুলের কথা অনুসরণ করার জন্য দিন নিয়ে পৃথিবী বিচরণ করা শুরু করেছে। 27 বছর পর্যন্ত দাওয়াত ও জিহাদের কাজ করেছে। কত বছর জোরে বলেন? মদিনায় এসে, মদিনার পাশে মসজিদে নববীর পাশে তার বাসা ছিল। যাওয়ার সময় স্ত্রীকে 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে গেছেন। কত হাজার? এই স্বর্ণ মুদ্রা দিয়েছেন, তোমার গর্ভে যে সন্তান আছে, মেয়ে হোক ছেলে হোক, তাকে মানুষ করবা খরচ করে। এসে এখন খুঁজতেছে 27 বছর আগের স্মৃতি এখনকার স্মৃতি এক আছে না ভিন্ন হয়েছে? জোরে বলেন, কথা বলেন না কেন? 10 বছর আগের স্মৃতি আর এখনকার স্মৃতি এক? 20 বছর আগের এখনকার স্মৃতি এক? পরিবর্তন হয়ে গেছে না অনেক? অনুমান করে এইটাই তো আমার বাসা, সেখানে গিয়ে নাড়াচাড়া করতেছে। রাবিয়া, তার ওই যে স্ত্রীর গর্ভে সন্তান, তার নাম রাবিয়া। এখন আমরা বলি রাবিয়াতুর রাই, বিখ্যাত হাদিস বিশারদ সেই সময়ের। রাবিয়া দূর থেকে ফলো করেছে, আম্মু আম্মু দেখো তো কে। দেখলো যে, তার আম্মু দেখলো যে এই তো সেই ফররুক, আমার স্বামী, আল্লাহ রসুলের সম্মানিত সাহাবী। 27 বছর পূর্বে চলে গেছিল দিনের জন্য, দিন হেফাজতের জন্য, আজকে এসেছে। বলছে রাবিয়া, এই সেই তোমার হৃদয়ের বাবা, তোমার কলিজার টুকরা বাবা, যে নবীর দিনকে, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য পৃথিবী বিচরণ করেছে, 27 বছর পরে এসেছে। তোমাকে মানুষ করার জন্য সম্পদ সব রেখে চলে গেছে, এই সেই তোমার বাবা। রবিয়া গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কপালে চুমাতে, টোড়ে চুমাতে, মুখে চুমাতে, এই পর্যন্ত পরিচয়। নামাজের ইমামতি মসজিদে নববীর রাবিয়ার। চলে গেলেন নামাজে। স্ত্রী বলতেছে, যান নামাজ পড়ে আসেন। জিজ্ঞেস করলো, তোমাকে যে এই সম্পদ দিয়ে গেলাম, কি করছো? বলছে, নামাজ পড়ে আসেন মসজিদে নববীতে, কিছু সময় থাইকেন, একটু দেখবেন সেখানে কে পড়ায়, কে ইমামতি করে, খুব ফলো করে আইসেন, তারপর উত্তর দিব, অ্যান্সার দিব। বেচারা নামাজ পড়লেন, খুব ভালো লাগলো। মনে মনে বললেন, এই যে ইমাম সাহেব যদি আমার ছেলে হইতো, এমন একটা ছেলে আমার হইতো। নামাজ শেষে হাজার হাজার ছাত্রদেরকে নিয়ে রাসূলুল্লাহর হাদিস কলাল নবীও পড়াইতেছে। কয়, আহারে এইরকম যদি একটা মুহাদ্দিস আমার ছেলে হইতো। বাসায় আসলো, স্ত্রী বলছে, দেখছিলেন মসজিদে নববীতে এক শায়েখ হাদিস পড়ায়? কয়, হ্যাঁ, ইমামতি করেছে, তার কাছে পিছনে নামাজ পড়তে কেমন লাগলো? খুব মজাই তো লাগছে। মনে মনে বলছিলাম আল্লাহর কাছে, আল্লাহ যদি একটা ছেলে এরকম আমার হইতো। তো স্ত্রী বলতেছে,
ওইটা তোমার ছেলে। সুবহানাল্লাহ, আসতে বলে সুবহানাল্লাহ, আরো জোরে। কয়েক শায়েখরে দেখছিলেন হাজার হাজার ছাত্র সামনে নবী কলান নবীও পড়াইতেছে, বলে কল আল্লাহ কলান নবী, বলে হ্যাঁ, বলে ওইটাই আপনার ছেলে। সুবহানাল্লাহ। সাথে সাথে বিবিকে জড়িয়ে ধরে কপালে চুমা, ঠোঁটে চুমা দিল। বিবি, তোমার মতো শ্রেষ্ঠ স্ত্রী আর নাই। স্ত্রী বলল, তোমার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে নাই। 27 বছর জিহাদ ও দাওয়াতের কাজ করে মদিনায় ফেরত আসার নসিব হয়েছে, কলিজার টুকরা সন্তানটাকে দেখার নসিব হয়েছে, আর আমার মতো অদম স্ত্রীকে দেখা নসিব হয়েছে। তুমি শ্রেষ্ঠ, তুমি বীর, তুমি মহাবীর। তোমার মতো হয়ে যাক সমগ্র পৃথিবীর প্রতিটা মুসলিম সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলের সাহাবীদের পথ অনুসরণ করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, আমিন।